প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দায়িত্বভার গ্রহণ করতেই জাতীয় নির্বাচন কমিশন দেশের একাধিক বিধানসভার উপনির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে সোমবার। আর তার 24 ঘন্টা কাটতে না কাটতে উত্তর 24 পরগনার বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেয়াল লিখন শুরু হলো বিজেপির। পদ্মফুল এঁকে এই চিহ্নে ভোট দিন লেখা হলেও প্রার্থীর নামের জায়গা কিন্তু ফাঁকা রাখা হয়। তবে এই মুহূর্তে দ্বিতীয়বার নির্বাচন সংক্রান্ত ব্যাপারে ব্যাপক উত্তেজনা দেখা গেল বিজেপি কর্মীদের মধ্যে। উল্লেখ করা দরকার, 2021 সালে বিজেপি প্রার্থী হিসেবে বাগদা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে তৃণমূলকে হারিয়ে জয় পেয়েছিলেন বিশ্বজিৎ দাস, কিন্তু পরবর্তীকালে সেই বিজেপি বিধায়ক পদ্ম শিবির ছেড়ে জোড়াফুল শিবিরে চলে যান। অবশ্য বিশ্বজিৎ দাস এবারে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে বনগাঁ লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওই কেন্দ্রে শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিৎ দাস। এবার বাগদার উপনির্বাচনকে ঘিরে কিন্তু ওখানকার বিজেপি কর্মীদের যেন উচ্ছ্বাস বেড়ে উঠেছে। তাদের বক্তব্য, যিনিই দলের প্রার্থী হন না কেন তাকে সমর্থন দেবেন তারা। আর সেই সঙ্গে একটা জিনিস স্পষ্ট করে দিলেন বিজেপি কর্মীরা, জয় আমরা পাবই। সেজন্য সময় নষ্ট না করে দেয়াল লিখনের কাজে লেগে পড়লেন বলে জানান তারা। অন্যদিকে বিজেপির বাগদা মণ্ডল 1-এর যুব মোর্চার সভাপতি অর্ঘ্য হালদার বলেন, মঙ্গলবার ভোর 5টা থেকে দেয়াল লিখন তারা শুরু করেছেন। আর বাগদায় সমস্ত বিজেপি কর্মীরা এদিন থেকেই একযোগে কাজ শুরু করে দিলেন দেয়াল লিখনের ভেতর দিয়ে। প্রার্থী যিনি হন না কেন দলের মূল উদ্দেশ্য প্রার্থীকে জয়ী করা, আর সেজন্য প্রত্যেক বুথে বুথে প্রচার চালাবে বিজেপি বলে জানালেন তারা। অন্যদিকে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেছেন, সোমবার নির্বাচনের দিন তারিখ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, আর তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঠিক করা হয়নি, কিন্তু আর 2-1 দিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তাছাড়া এই নির্বাচন লোকসভার নির্বাচন নয়, সেজন্য এখানকার মানুষ বিশ্বাস রাখবেন মমতা ব্যানার্জির ওপর। তাই বিজেপি যতই চেষ্টা করুক না কেন জয় কিন্তু তৃণমূলেরই হবে। এদিকে বিজেপির পক্ষ থেকে যে দেয়াল লিখন শুরু করা হয়েছে তাতে লেখা রয়েছে, আগামী 10ই জুলাই আসন্ন বাগদা বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 10ই জুলাই বাংলার 4 আসনে উপনির্বাচন হতে চলেছে, যার মধ্যে রয়েছে নদিয়ার রানাঘাট, দক্ষিণ কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং উত্তর 24 পরগনার বাগদা। আসলে বাগদা বিধানসভায় তো 2021 সালে জয় পেয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস, কিন্তু অদ্ভুতভাবে 2022 সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছেন। এদিকে বাগদা বিধানসভার উপনির্বাচন নিশ্চয়ই জমে উঠবে দুই ফুলকে কেন্দ্র করে। বাগদা বিধানসভা কেন্দ্রের ভেতর রয়েছে সর্বমোট 12টি গ্রাম পঞ্চায়েত, আর ভোটার রয়েছেন 2,77,464 জন। একটা কথা বলে রাখা ভালো, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় 3000 ভোটে এগিয়েছিলেন। সে কথা ভাবলে এই নির্বাচন কেন্দ্রে বিজেপি কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে। এ ব্যাপারে তৃণমূলের দাবি, এটা কিন্তু বিধানসভার ভোট, যদিও উপনির্বাচন, তাই তাদের দাবি তৃণমূলের জমানায় অনেক উন্নয়ন হয়েছে, আর সেজন্য এখান থেকে তৃণমূলই জিতবে। তবে সবটা নির্ভর করবে জনতা জনার্দনের ওপর। 10ই জুলাই উপনির্বাচন, আর তার ফল ঘোষণা 13ই জুলাই।